হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়েশা কিচেন ব্লগ। আজকে আমার আম্মু পোলাও আর রোস্ট রান্না করতেছে। তো এখানে আম্মু দুধ দিয়ে দিছে। রোস্টের মশলা অলরেডি আম্মু তৈরি করে ফেলছে, আমি জানি না কী কী দিছে। তো তোমরা দেখতে থাকো। এই যে রোস্টের কালারটা অনেক সুন্দর আসছে, রোস্টটা অনেক টেস্টি হয়েছিল। আর এখন আম্মু রোস্টের মশলা কষাইতেছে। এই যে মাংসগুলো দিয়ে দিল, মাংসগুলো আম্মু দিয়ে দিল। এখন বাকি রেসিপি তোমরা দেখতে থাকো। এই যে দেখো রোস্টটা, এখন রোস্টে আম্মু 2 পিস লেবু দিয়ে দিতেছে টেস্টের জন্য। এই যে লেবুটা দিচ্ছে আম্মু। এখানে আম্মু এখন টেস্ট অনুসারে লবণ দিয়ে দিতেছে। তোমরা তোমাদের স্বাদ অনুসারে লবণ দিয়ে দিবে, যতটুকু লাগবে অতটুকু দিবি। যে আম্মু টেস্ট অনুযায়ী লবণ দিতেছে, এখন মিক্স করতেছে। এরপরে বাকিগুলো দেখতে থাকো। এখন আম্মু রোস্টটা ঢেকে দিল। এখন পোলাও রান্নার রেসিপিতে চলে যাচ্ছে আম্মু। এই যে পোলাওর জন্য আম্মু তেল দিয়ে দিল, তারপরে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করতেছে। এরপরে তেজপাতা, গরম মশলা, তারপরে ওটা কি গোলমরিচ গুঁড়া নেই, গোলমরিচ, তারপরে আদা বাটা, পেঁয়াজ নেই না, রসুন একসাথে দিয়ে দিয়েছে, মানে বাটা দিয়ে এখন এগুলো কষাবে। যে আম্মু আরও কী কী জানি দিছে আল্লাহ জানে, ভুলে গেছি, আমি জানি না। যে কষাইতেছে তোমরা দেখতে থাকো। এখানে আরও জানি কিসের পেস্ট দিল, এটাও আমি জানি না। মেবি এটা পেঁয়াজ বাদাম একসাথে ব্লেন্ডার করে নিয়ে একটা পেস্ট তৈরি করছিল আম্মু, সেই পেস্টটা। আর এখানে আম্মু এখন দুধ দিয়ে দিতেছে পোলাওর জন্য। এরপর এটা আবার নাড়াচাড়া করতেছে, কিছুক্ষণ নাড়াচাড়া করবে। এরপর পোলাও চাউলটা দিয়ে দিবে। তোমরা দেখতে থাকো, পোলাও চাউলটা দেবে এখন। এই যে পোলাও চাউল ধুয়ে রেখে দিয়েছিল, এখন এটা দিতেছে। এই যে পোলাও চাউল দিয়ে দিছে, পুরোটা দিয়ে দিবে এখন। পোলাও চাউলটা দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছে। তারপরে এটা ঢেকে দিবে, তারপরে এটা হয়ে যাবে।
যে এখানে আম্মু পোলাওর চালটা অনেক ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছে। এরপরে পোলাওতে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিবে। তোমরাও তোমাদের স্বাদ অনুসারে লবণ দিয়ে দিবে, তারপরে চিনিও দিবে। এরপরে যে চিনি দিচ্ছে আম্মু। আম্মুর পোলাওটা অনেক মজা হয়েছিল। আমার আম্মু অনেক পোলাও মজা করে রান্না করে। রোস্টটা অনেক মজা হয়েছিল, একদম বাইরে যেভাবে রোস্ট বানায় বিয়ে বাড়িতে একদম সেরকম হয়েছিল রোস্টটা। এই যে এখানে আম্মু পোলাওর চালে পানি দিয়ে দিল। যতটুক পোলাওর চাল অতটুক পরিমাণে পানি দিতেছে। এই যে পানি দিতেছে, এখন আরো পানি দিতেছে। গ্লাস দিয়ে পানি মেপে দিচ্ছে। এই যে দেখো এখন নাড়াচাড়া করে পোলাওটা আম্মু ঢেকে দিতেছে, উনি ঢেকে দিবে। এই যে ঢেকে দিল। এই যে আমাদের রোস্ট, আম্মু আবার রোস্ট দেখাচ্ছে। দেখো রোস্টটা হালকা হালকা হয়ে গেছে, না পুরোপুরি হয়ে গেছে জানি না আমি। এই দেখো এখন রোস্ট পুরোপুরি হয়ে গেছে। রোস্টটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক মজাদার। আর এই যে পোলাও হয়ে আসছে, মানে এখন দেখো এই যে পোলাওটা, না পোলাও হয়নি, এখন দম দিবে। দমের সাথে লিকুইড দুধ দিয়ে দিবে। লিকুইড দুধ এখনই দিবে। এই যে লিকুইড দুধটা এখন দিয়ে দিবে। লিকুইড দুধটা পুরো দিয়ে দিছে। এখন একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে রেখে দিবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো পোলাওটা একদম পুরোপুরি হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে পোলাওটা। এই যে পুরো পোলাও আর রোস্ট হয়ে গেছে। এখন আমার আম্মু ডেকোরেশন করবে। সে দেখো পোলাওগুলো আম্মু পরিবেশন করতেছে, পোলাও পরিবেশন করে ফেলছে। দেখো চালটা অনেক ভালো হয়েছে, পোলাওর চালটা। সাথে এখন রোস্টটা পরিবেশন করবে। দেখো তোমরা, এই যে একটা একটা করে রোস্ট পরিবেশন করতেছে আম্মু। এভাবেই সব রোস্টগুলো পরিবেশন করে নিচ্ছে আম্মু। তোমরা দেখতে থাকো।
আমার আম্মু পোলাও রোস্টের সাথে একটা ডালও রান্না করছিল, চরচরা ডাল। মেবি ওই ডালটা অনেক মজা হয়েছিল, পোলাওর সাথে খেতে অনেক ভালো লাগছে। সবাই ভিডিওটা দেখেছো এতক্ষণ ধরে, আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আজকের জন্য এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো এবং সুস্থ থাকবে।